ল্যাংটা ভাবে তাদের মিডিয়াগুলো কেলেঙ্কারি শুরু করেছে, এটার কি ব্যাখ্যা দিবেন আপনি? শেখ হাসিনা পলায়ন করার পর থেকে এ পর্যন্ত ভারত যেভাবে ল্যাংটা ভাবে বাংলাদেশের রাজনীতি নিয়ে ইন্টারফেয়ার করা শুরু করেছে, যেভাবে ল্যাংটা ভাবে তাদের মিডিয়াগুলো কেলেঙ্কারি শুরু করেছে, এটার কি ব্যাখ্যা দিবেন আপনি? শেখ হাসিনা পলায়ন করার পর যখন শেখ হাসিনা পলায়নের মতো ভারত মনে করেছে শেখ হাসিনা পলায়ন করে নাই, বাংলাদেশ থেকে ইন্ডিয়ান হেজেমনি চলে গেছে এখান থেকে। রিসেন্টলি আমাদের ওয়াকারুজ্জামান সাহেব ভারতে মিটিং করতে গিয়েছেন, আপনি ওখানে স্বাধীনতা যুদ্ধের সময় জগৎ সিং অরোরা সাহেবের সাথে আপনার যে সিগনেচারের যে ছবি, এটা আপনি পিছনে কেন রেখেছেন? আপনি কি মিন করতেছেন এটা দিয়ে? আপনি কি মিন করতেছেন যে এটার দেশটা আমরা তোমাদেরকে ভিক্ষা দিয়েছি, এই দেশ আমাদের, এই ভূখণ্ড আমাদের, এখানে তোমরা যা করবা আমাদের বক্তব্যের আমাদের সিদ্ধান্ত নালে করো? কি মিন করতেছেন আপনি? আদানি আপনি ইলেকট্রিসিটির যে ঘটনা আমাদের খুব ভালো করে জানেন। ভারত সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকার যেভাবে ভারতকে যে সুযোগগুলো দিয়েছে, এটা শেখ হাসিনার বক্তব্য, ভারতকে আমি যা দিয়েছি আজীবন ভারত সেটা মনে রাখবে। তার মানে দাঙ্গা থেকে শুরু করে এ পর্যন্ত যে পরিমাণ ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা বা সাম্প্রদায়িক ক্ষতি হয়েছে, এবং এখন পর্যন্ত জয় শ্রীরাম বলে যেভাবে ভারতে মুসলিমদেরকে হত্যা করে, প্যাকেটের মধ্যে গরুর গোস্ত দেখে মুসলিমদেরকে যেভাবে রাস্তার উপর পিটিয়ে গরুর পশ্রা পান করে মুখে জয় শ্রীরাম বলায়, ওনাদের মুখে অ্যাকচুয়ালি সাম্প্রদায়িক সম্প্রীতির বক্তব্য মানায় না। এগুলোর জন্য এগুলো হচ্ছে এস্টাবলিশড ফ্যাক্ট, এই বিষয়গুলোকে কেউ অস্বীকার করতে পারবে না। এই সেন্স থেকে বাংলাদেশে যদি কোনো হিন্দুদের উপর যদি গত 16-17 বছর বলেন বা তারও আগে আমরা বলি, রেকর্ড সংখ্যক হিন্দুদের সেই আক্রমণ তাদের বাড়িতে বা বসত বাড়িতে এ ধরনের কোনো ঘটনা এভাবে ধর্মের ভিত্তিতে হয় নাই। যদি হয় রাজনৈতিক কোনো ইস্যু থাকতে পারে। গত লাস্ট 16 ইয়ার্সে আওয়ামী সরকার কর্তৃক তার রাজনৈতিক ট্রাম্প কার্ড হিসেবে তারা হিন্দুদের বাড়িতে, হিন্দুদের মন্দিরে তারা অ্যাটাক করেছে, যেগুলো ভারত বাংলাদেশের বহুত মিডিয়া যেগুলো রিপোর্ট করেছে। আমরা যদি বাংলাদেশের ট্রাস্ট অর্থী নিউজ চ্যানেল যদি আমরা যদি ধরি, প্রথম আলো, ডেইলি স্টার থেকে শুরু করে এইগুলোই কিন্তু বেসিক্যালি নিউজ চ্যানেল বলা হয়। তো এই মিডিয়াগুলো রিপোর্ট করেছে রাজনৈতিক সহিংসতা, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আওয়ামী লীগ সরকার হিন্দুদের মন্দিরে অ্যাটাক করেছে। অথবা ইভেন বাংলাদেশে যে ইসকন নিয়ে আজকে ডিবেট, এই ইসকনও বহু হিন্দুদের মন্দিরে অ্যাটাক করেছে, হিন্দুদের মন্দির দখল করেছে। তাহলে এই সবগুলো কোনো না কোনো ন্যারেটিভস এর আলোকে পলিটিক্যালি বায়াসড। সুতরাং একমাত্র ভারত, একমাত্র ইন্ডিয়া যেখানে মুসলিমদেরকে অ্যাটাক করার জন্য পলিটিক্যালি কোনো ইস্যু লাগে না। মুসলিমদেরকে অ্যাটাকের একটাই কারণ, এটা হচ্ছে রিলিজিয়াসলি বায়াসড। আপনার হচ্ছে যেমন আরএসএস যে হত্যাগুলো করে, আরএসএস মুসলিমদেরকে যে নিধন করে, ধর্মের স্লোগান দিয়ে মসজিদ গুলোকে ধ্বংস করে দিয়ে যে মন্দির বানায়, বাবরি মসজিদকে যেভাবে দখল করেছে, আরো যতগুলো মন্দির সাম্প্রতিকভাবে দখল করতেছে, এগুলো কিসের ভিত্তিতে ব্যাখ্যা দিবেন? আমাদের সুকান্ত বাবু উনি রাজনৈতিক বিশ্লেষক, আমার কেমন যেন মনে হচ্ছে উনি ওয়ান আই দিয়ে উনি দেখতেছেন পুরো বিষয়টাকে। উনি কথা বলতেছেন যে এক পাক্ষিক, এক চোখে কথা বলতেছেন। আমি কয়েকটা হিস্টোরিক্যাল কয়েকটা এভিডেন্স আমি একটু ধরি। 71-এ যখন দেশ শাসন হয়, দেশ ভাগ হয়, অর্থাৎ পাকিস্তান থেকে যখন বাংলাদেশ আলাদা হয়, আমরা উই আর ব্লেসড, ইন্ডিয়া আমাদেরকে তখন তারা যেভাবে হোক তারা আমাদেরকে সাপোর্ট করেছেন, কিন্তু সেটা কেন সাপোর্ট করেছেন পোস্ট ইন্ডিপেন্ডেন্স কিন্তু সেটা রূপ কিন্তু আমরা সচক্ষে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। 71-এর দেশ ভাগ হওয়ার পরে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 10 জানুয়ারি বাংলাদেশে আসেন 1972 সালে, উনি আসার পরে উনি ভারত হয়ে আসেন। ভারত হয়ে এসে উনি কিন্তু তখন মেসেজ দেন যে আমার বাংলাদেশ থেকে আপনার সেনাবাহিনীগুলো আপনারা নিয়ে যান। ওনারা নেন নাই, ওনারা শেখ মুজিব বাবুর এই কথাটা পছন্দ করেন নাই। ওনারা পরবর্তীতে পরের বার শেখ মুজিব সাহেব আবার বলার পরে মার্চের দিকে বাংলাদেশ থেকে ভারতীয় সেনাবাহিনীগুলো চলে যায়। যাওয়ার সময় ডক্টর অরমুক্ত সেনের কোটেশন দিয়ে আমি বলতেছি, ডক্টর নোবেল লরি ডক্টর অরমুক্ত সেন উনি বলেছেন, ভারতীয় আর্মি বাংলাদেশ থেকে যাওয়ার সময় এত পরিমাণ বাংলাদেশের অস্ত্রগার থেকে শুরু করে বাংলাদেশের সম্পত্তি এত পরিমাণ তারা লুট করে নিয়েছে, ওই সময় যদি এটার যদি অ্যামাউন্ট যদি ইভালুয়েট করা হয় 2000 কোটি টাকার উপরে হবে প্লাস মাইনাস। এটা অরমুক্ত সেনের লেখা পড়তে পারেন, উনি লিখেছেন, এটা আমার বক্তব্য না, আমি ডক্টর অরমুক্ত সেন রেফারেন্স দিয়ে কথা বলতেছি। এরপর আসেন 71-এর পর থেকে এ পর্যন্ত বাংলাদেশে হেজেমনিক্যাল পাওয়ার এস্টাবলিশ করার জন্য ভারতের সবচেয়ে পরম বন্ধু ছিল আওয়ামী লীগ সরকার, যেটা পরবর্তীতে 72-এর সংবিধান পরিবর্তন করে শেখ মুজিব সাহেব রক্ষী বাহিনী করেন। রক্ষী বাহিনী করে উনি পরবর্তীতে সর্বশেষ বাকশাল তৈরি করে উনি একপাক্ষিক যখন উনি তার পাওয়ার, কারণ শেখ মুজিব সাহেবের উদ্দেশ্য ছিল একটাই যে ওনার পাওয়ার দরকার ছিল, সেই পাওয়ারকে উনি ম্যান্ডেট মনে করে এই পাওয়ারকে উনি টিকে রাখার জন্য যে সমর্থন দরকার সেই সমর্থন নিয়েছেন। কারণ আপনি দুঃখজনক বিষয়, 71-এর পর থেকে বাংলাদেশে ভারত বাংলাদেশের যে চুক্তিগুলো হয়, তিস্তা পানি বন্টন চুক্তি থেকে শুরু করে
যতগুলো চুক্তি হয়, কোন চুক্তিতে বাংলাদেশ লাভবান হয়েছে আমাকে একটু ব্যাখ্যা দিয়ে যাবেন। কোন চুক্তিতে বাংলাদেশ লাভবান হয়ে গেছে? আপনি দেখেন যতগুলো চুক্তি হয়েছে প্রত্যেকটা চুক্তি ভারত তার নিজস্ব স্বার্থের জন্য করেছে, শুধুমাত্র আওয়ামী লীগ সরকারকে তার রাজনৈতিক টুলস হিসেবে ব্যবহার করার জন্য। আর এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার বাংলাদেশে তার ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য সে ভারতের কাছে নির্দেশকে এভাবে বিকিয়ে দিয়েছে। যখন আমার ফসলের মৌসুম আসে তখন আওয়ামী লীগ পানি বন্ধ করে দেয়, যখন আমার বর্ষার মৌসুম আসে তখন তখন ভারত তার ব্যারেজগুলো ছেড়ে দিয়ে আমাদেরকে ডুবিয়ে মারে। এটা হচ্ছে সম্প্রীতির ব্যাখ্যা দিতে আসছেন? আপনি কোন ব্যাখ্যা এটা বলতে আসছেন? বাংলাদেশ যদি, ভারত যদি এতই যদি তার যদি হেজেমনিক্যাল স্টেটমেন্ট যদি না থাকে, আপনি বলেন ঠিক আছে ধরলাম বাংলাদেশের 90% মুসলিম, এখানে সাম্প্রদায়িক ইস্যু নিয়ে আপনারা আজকে কথা বলতেছেন, আপনাদের সামান্য চিন্ময় কুমার দাসের ইস্যু নিয়ে আপনারা আমার আমার আপনার দেশে আমার ছোট্ট স্টেটের উপর আপনারা আঘাত হানছেন। আপনারা শেখ হাসিনা পলায়ন করার পর থেকে এ পর্যন্ত, শেখ হাসিনা পলায়ন করার পর থেকে এ পর্যন্ত ভারত যেভাবে ল্যাংটা ভাবে বাংলাদেশের রাজনীতি নিয়ে ইন্টারফেয়ার করা শুরু করেছে, যেভাবে ল্যাংটা ভাবে তাদের মিডিয়াগুলো কেলেঙ্কারি শুরু করেছে, এটার কি ব্যাখ্যা দিবেন আপনি? শেখ হাসিনা পলায়ন করার পর, যখন শেখ হাসিনা পলায়নের মতো ভারত মনে করেছে শেখ হাসিনা পলায়ন করে নাই, বাংলাদেশ থেকে ইন্ডিয়ান হেজেমনি চলে গেছে এখান থেকে, যেখানে ফ্যাসিস্ট শেখ হাসিনার এত খুন, এত নির্যাতন, এত কিছু জানার পরে বাংলাদেশের, আমি ব্যাখ্যা করতেছি না, গত 16 বছরে শেখ হাসিনাকে বাংলাদেশে টিকিয়ে রাখার জন্য ভারতের এমপি মন্ত্রী যেভাবে ভারতের প্রেসিডেন্ট থেকে শুরু করে বাংলাদেশের একটা সোকল্ড ইলেকশন করার জন্য যেই কাজ করে দিয়ে গেছেন, এগুলো আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? অর্থাৎ তারা মনে করেন বাংলাদেশে ইন্ডিয়ান হেজেমনিকে সব পুরোপুরি স্টাবলিশ করার জন্য তাদের মেইন পরম বন্ধু টুলস হচ্ছে আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পর থেকে তারা পাগল হয়ে গেছে। তাদের মিডিয়া, একজন কি ময়ূরক্ষণ নাকি পাগল নাকি সে ওই জন্য আমরা জানি না, সে মিডিয়াতে এসে যেভাবে বক্তব্য দেওয়া শুরু করেছেন মনে হচ্ছে উনি এটা বাংলাদেশের স্টেট প্রধান, উনি বাংলাদেশের রাজনীতি, ওনারা তো ইন্টারফেয়ার কেন? বাংলাদেশের পলিটিক্সে তারা তো ইন্টারফেয়ার কেন? যদি বাংলাদেশের সাথে ভারতের যদি বন্ধু প্রতিম যদি সম্পর্ক হয়ে থাকে, যদি থেকে থাকে, তাহলে সেটি হবে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক, আপনি উইন উইন সম্পর্ক আসবে। এই পর্যন্ত আপনি দেখেন আদানি, আপনি ইলেকট্রিসিটির যে ঘটনা আমাদের খুব ভালো করে জানেন, ভারত সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকার যেভাবে ভারতকে যে সুযোগগুলো দিয়েছে, এটা শেখ হাসিনার বক্তব্য, ভারতকে আমি যা দিয়েছি আজীবন ভারত সেটা মনে রাখবে। তার মানে কি, হোয়াট ডাজ ইট মিন? এগুলো কি? অর্থাৎ ভারত চাচ্ছে, ভারত কখনো মনে করে না বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। আমি আর একটা ছোট্ট ঘটনা বলি, রিসেন্টলি আমাদের ওয়াকারুজ্জামান সাহেব ভারতে মিটিং করতে গিয়েছেন। আপনি ওখানে স্বাধীনতা যুদ্ধের সময় জগৎ সিং অরোরা সাহেবের সাথে আপনার যে সিগনেচারের যে ছবি, এটা আপনি পিছনে কেন রেখেছেন? আপনি কি মিন করতেছেন এটা দিয়ে? আপনি কি মিন করতেছেন যে এটা দেশটা আমরা তোমাদেরকে ভিক্ষা দিয়েছি, এই দেশ আমাদের, এই ভূখণ্ড আমাদের, এখানে তোমরা যা করবা আমাদের বক্তব্যের আমাদের সিদ্ধান্ত নালে করো? কি মিন করতেছেন আপনি? আপনি তো কন্টিনিউসলি আমার সভরেনিটির উপর আঘাত করতেছেন, আপনি তো ধারাবাহিকভাবে আমার সভরেনিটি নিয়ে খেলতেছেন। আপনার যদি ভারতের যদি তার যদি এতই সাধু রাষ্ট্র যদি হয়ে থাকে, আচ্ছা ধরুন নেপালের সাথে আপনার সম্পর্ক কেন খারাপ হয়ে গেল? নেপাল তো 71 থেকে 75% হিন্দু রাষ্ট্র। শ্রীলঙ্কার সাথে আপনার সম্পর্ক কেন খারাপ হয়ে গেল? মালদ্বীপের সাথে আপনার সম্পর্ক কেন খারাপ হয়ে গেল? আপনি যেহেতু আপনার যদি যদি আপনি যদি নেইবরিং পলিসি যেটা, এটা যদি আপনি যদি শতভাগ যদি মেনটেন করতেন, আপনার রাষ্ট্রের সাথে আপনার প্রতিবেশী কোনো বন্ধু রাষ্ট্র এভাবে আপনার সাথে সম্পর্ক ছেদ করতো না। বগুড়ার সাথে, ভুটানের সাথে আপনার সম্পর্ক কেন খারাপ? কারণ ভুটানে আপনি দীর্ঘদিন এম্বার্গো দিয়ে রাখছেন। ভুটানের রাজনীতিতে কে আসবে, ভুটানের বিদেশের বাইরে তারা চুক্তি করতে পারবে না, সেটা ভারত থেকে অনুমতি দিতে পারবে। আর আপনারা আমাদেরকে শিখাচ্ছেন বাংলাদেশের রাজনীতিতে আপনাদের ইন্টারফেয়ার যেটা কতটুকু করতেছেন, আপনারা আমাদেরকে সাম্প্রদায়িক ইস্যুগুলো নিয়ে বাংলাদেশের পলিটিক্সে এখানে কে সাকিব আল হাসানকে এখানে রাষ্ট্র তার অপরাধের কারণে কি শাস্তি দিবে এটা আপনারা উদ্বেগ প্রকাশ করতেছেন। এটা দুঃখজনক। আপনি উদ্বেগ প্রকাশ করেন সাকিব আল হাসান, আজকে আমরা সাকিব আল হাসানের কথা বলছি, আমি আমি শেষ করতেছি। সাকিব আল হাসান যেভাবে ফ্যাসিজমের সমর্থন দিয়েছে, এমপি হওয়ার আগেও ফ্যাসিজমকে উনি যেভাবে সমর্থন দিয়েছে, এই ছাত্র মুভমেন্টে 2000-এর বেশি শহীদ হয়েছে, এই শহীদের পক্ষে সাকিব আল হাসানের কোনো বক্তব্য ছিল না। সাকিব আল হাসান ইটসেলফ, হি ইজ আ গুড ক্রিকেটার, বেস্ট ক্রিকেটার, ওয়ার্ল্ড ফেমাস #1 ক্রিকেটার, উই ক্যান সে। But inside of Bangladesh, inside of political crisis Bangladesh, Sakib Al Hasan doesn't have any contribute towards the Bangladeshi people. এটা মেনে নিতে হবে। বাংলাদেশের স্টেটের জন্য, বাংলাদেশের জনগণের জন্য সাকিব আল হাসানের বিন্দু পরিমাণ কোনো অবদান নাই। বাংলাদেশের ফ্যাসিজমকে কিন্তু সে তার ক্ষমতা কুক্ষিগত করার জন্য, সে পাওয়ারকে হোল্ড করার জন্য সে কিন্তু আওয়ামী ফ্যাসিস্ট রাজনীতির সাথে যুক্ত হয় এবং এমপি হয়, এবং বাংলাদেশের জনগণ যে তাকে ভালোবাসে, সে ভালোবাসার মূল্য সে দিতে পারে নাই।
সুতরাং এগুলো দুঃখজনক। আমি বলবো আপনারা আপনার দেশে ইনসাইড, যেমন একটু আমি একটা রিপোর্ট দেখেছি আগরতলা থেকে, আপনি কি করতেছেন আমাদের বাংলাদেশে দেখে, আপনার কলকাতাতে বাংলাদেশি দেখলে তাদেরকে আপনি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছেন। একটা জিনিস মনে রাখবেন, বাংলাদেশ আপনার সাথে, বাংলাদেশ ভারতের সাথে যদি, ভারত যদি বাংলাদেশের সাথে শতভাগ যদি সম্পর্ক ছিন্ন করে দেয়, যেরকম শ্রীলঙ্কা খেয়ে বেঁচে আছে, মালদ্বীপ যেরকম খেয়ে বেঁচে আছে, নেপাল যেরকম খেয়ে বেঁচে আছে, বাংলাদেশও খেয়ে বেঁচে থাকবে, বরং এটা আপনাদের এবং আমাদের উভয় রাষ্ট্রের ক্ষতি। সুতরাং এই বিষয়টা চিন্তা করে সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গা থেকে আপনার দেশে যে সাম্প্রদায়িক দাঙ্গাগুলো, যে ক্ষতিগুলো, মুসলিমদেরকে যেভাবে নির্যাতন করতেছেন, যেভাবে মুসলমানদের মসজিদগুলোকে দখল করতেছেন, যেভাবে আপনার দেশে যে একটা ইস্টাবলিশড একটা সন্ত্রাসী জঙ্গি আরএসএস আছে, সে বিষয়ে কথা বলেন, সে বিষয়ে কথা বলে আপনার সাম্প্রদায়িক সম্প্রীতি আপনি ঠিক করেন। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে কোশ্চেন করার দরকার নাই। চিন্ময় কুমার না, বাংলাদেশের কোনো হিন্দু বলতে পারবে না যে তাদেরকে ভারতে যে পরিমাণ মাইনরিটি কার্ড খেলা হয়েছে, এ ধরনের কোনো কিছু বাংলাদেশে হয়েছে। আমাদের গত টকশোতে আমাদের সাথে হিন্দু মহাজোটের সভাপতি গোবিন্দ প্রামাণিকদা ছিলেন, উনি স্পষ্ট ব্যাখ্যা করেছেন যে বাংলাদেশে আমরা নিরাপদে আছি। আপনি দুঃখজনক বিষয়, আপনি বাংলাদেশের শুনে ট্রাম্পকে আপনি টুইট করাচ্ছেন, বাংলাদেশে আপনি ট্রাম্পকে টুইট করাচ্ছেন, আপনি গিয়ে এটা আপনি কোন ধরনের সম্পর্ক আপনি মেনটেন করবেন? ট্রাম্পের কাছে কি আপনি ধারস্থ হবেন? ট্রাম্পকে আপনি যা আপনারা আবদার করতেছেন যে বাংলাদেশের সাম্প্রদায়িক অবস্থায় হিন্দুরা প্রবলেমের মধ্যে আছে, তা ট্রাম্পকে আপনি রিকোয়েস্ট করতেছেন বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য। এটা হাউ ফানি, কতটুকু লজ্জাজনক বিষয়। সুতরাং এই বিষয়গুলো 71 থেকে এ পর্যন্ত হিসাব করে বাংলাদেশকে ভারত রীতিমতো ধর্ষণ করেছে। বাংলাদেশের এই ভূখণ্ডকে দখল করার জন্য বাংলাদেশকে তারা স্বাধীন রাষ্ট্র মনে করেন না, বাংলাদেশের সভরেন্টিতে তারা একবার না বহুবার তারা আঘাত করেছেন। সুতরাং ভারত এই কাজটা করে থাকেন, আর যার কারণে ভারতের কোনো বন্ধু প্রতিম রাষ্ট্র নাই, নেইবারিং কোন স্টেটের সাথে ভারতের কোনো সম্পর্ক নাই, কারণ তারা এক পাক্ষিক সম্পর্ক মেনটেন করতে চান, যেটা রাষ্ট্রনীতির ভাষায় কখনো সুচিল না। দ্বিপাক্ষিক সম্পর্ক যদি কখনো না হয়, সেটা কখনো দুটো রাষ্ট্রের কখনো সম্পর্ক টিকে থাকে না। জি, ধন্যবাদ।